প্লাসের ফোন লঞ্চ করবে আর আমার চ্যানেলে ভিডিও আসবে না, এরকম তো হয় না। কারণ তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে ওয়ানপ্লাসের আমি একটা খুব বড় ফ্যান। এখন হয়তো সেই লেভেলটা ওয়ানপ্লাস রাখতে পারেনি, কিন্তু আগেকার দিন থেকে মানে যখন ওয়ানপ্লাস নর্ড সিরিজ লঞ্চ করেছিল তখন থেকে আমি ওয়ানপ্লাস ফোন ইউজ করছি। আর এখন এই ভিডিওটিতে যেটা কথা বলবো ওয়ানপ্লাস নর্ড CE 5, যেটা লেটেস্ট লঞ্চ করেছে। তো আমার মনে হয় এটা নর্ড CE সিরিজের বেস্ট ফোন। কেন বলছি, পুরো ভিডিওটা সম্পূর্ণ যদি দেখো তাহলে বুঝতে পারবে কেন এই ওয়ানপ্লাসের CE ফোনটাকে মানে ওয়ানপ্লাসের নর্ড CE 5 ফোনটাকে নর্ড CE সিরিজের মধ্যে বেস্ট ফোন বলছি। আশা করি বুঝতে পেরে যাবে, কারণ এই ফোনটিতে 7100 mAh মনস্টার ব্যাটারি আছে। তাছাড়া এই ফোনটিতে ডিসপ্লে পারফরম্যান্স সব কিছু কিন্তু অন্যান্য ফোনের থেকে পুরো টপ নচ আছে। 1,000 টাকা বাজেটে একমাত্র ভ্যালু ফর মানি যদি দিতে হয় তাহলে এই ওয়ানপ্লাস নর্ড CE 5 বলতে পারো। তো ওয়ানপ্লাস নর্ড 5ও লঞ্চ করেছে, কিন্তু সেই নর্ড 5-এর থেকে আমার এই নর্ড CE 5টা বেশি বেস্ট লেগেছে। 22-23 হাজার টাকা বাজেটে, মানে অফার প্রাইস যদিও ধরছি, 22-23 হাজার টাকা বাজেটেও ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমার দেখা বেস্ট CE সিরিজের ফোন হচ্ছে এইটা, নর্ড CE সিরিজের নর্ড CE 5। যেটা নর্ড CE সিরিজটা সবসময় একটু লাইট ভার্সন ধরা হয় ওয়ানপ্লাসে, যেটা 15-16 হাজার টাকা, 17 হাজার টাকা, 18 হাজার টাকা বাজেটে এইসব সেন্ট্রিক ফোন হয়েই থাকে, 20 হাজার টাকা এরকম সেন্ট্রিক হয়ে থাকে। কিন্তু এই নর্ড CE 5 একটু হয়তো প্রাইসটা বাড়িয়েছে এবছর, তো কিন্তু ফোনটার কোয়ালিটি দারুণ করেছে, ফোনটার কোয়ালিটি কিন্তু সত্যিই সুপার হয়েছে। তো প্রথমে থাকছে ফোনটির আনবক্সিং। তো আনবক্সিং দেখার জন্য চলে যাব আবার সেই বসন্তিয়া, মায়াপুর থেকে পুরো বসন্তিয়া ফিরে যাব, আনবক্সিংটা সেখানটাই হবে। দিয়ে আবার মায়াপুরে ফিরে আসবো, তো আনবক্সিং করে নিয়েই মায়াপুরে ফিরে আসবো। দেখতে পাচ্ছ সেই অ্যামাজনের বক্স, পুরো অ্যামাজনের নতুন বক্সের পরেই পুরো ওয়ানপ্লাস নর্ডের ফোনটা, ওয়ানপ্লাস নর্ড CE 5, যেটা বক্স প্যাকিং খুবই ভালো এবং দেখতেও দারুণ লাগছে বক্স প্যাকিংটা। তা বক্সটি কেটে নেওয়া যাক। বক্সটিকে কাটার পরে এবার বক্সটি ওপেন করলে দেখা যাচ্ছে সেই ওয়ানপ্লাসের ব্ল্যাকের একটা ব্র্যান্ডিং মানে লোগো আছে ওয়ানপ্লাসের। তার ভিতরে আছে কেসটা কিন্তু খুবই ভালো, কেসটা মানে দূর থেকে, হ্যাঁ ভিতরেও ভালো কোয়ালিটি, কিন্তু কেসটা ভালো কোয়ালিটি। তারপর আছে ডকুমেন্টসের জ্ঞান, দুটোকে একসাথে প্যাক করে আবার বক্সে ঢুকিয়ে দিই। ফোনটিকে দেখতে হবে, কারণ বক্স প্যাকিংয়ে ফোনটা তো আছে। ফোনটার কালারটা দেখো, জাস্ট ব্লু কালারের ফোনটি ঝ্যাকাস লাগবে, কিন্তু পুরো বক্স ডিজাইনের মতো লাগছে। তবে সাইড চারদিকে রাউন্ডেড করা আছে, হাতে গ্রিপটা দারুণ আসবে। তো ওপেন করা যাক। তারপরে আছে 80 ওয়াটের একটা চার্জার, হাতুড়ি মার্কা চার্জার। তারপরে আছে সেই রেড কেবিল, যেটাতে Type-C to Type-A কেবিল, রেড কেবিল, যেটা ওয়ানপ্লাসের ঐতিহ্যমণ্ডিত রেড কেবিল। তো এটা ঠিকই আছে, বক্স প্যাকিং এই ছিল। এবার ফোনটিকে দেখে নেব। ফোনটিকে দেখার জন্য আবার চলো মায়াপুর পেয়ে যাবে। মানে এই মডেলটি 3টি কালার পেয়ে যাবে, ব্লু, ব্ল্যাক, হোয়াইট। আমার কাছে যেটা আছে ব্লু কালার। তবে এই ফোনটিতে 7100 mAh ব্যাটারি আছে, তাও কিন্তু ফোনটা ভারী নয়। এই 200 গ্রামের কাছাকাছি ফোনটির ওয়েট হবে, তো এত ভারী ফোনটা নয়। আর হ্যান্ড ফিল এক্সপিরিয়েন্সটাও ঠিক আছে। তো পলিকার্বনেট ব্যাক এবং পলিকার্বনেট ফ্রেম, তবে এই ডিজাইনটা ম্যাট ফিনিশ আছে, তো এত বেশি ফিঙ্গারপ্রিন্টস লাগবে না, ফিঙ্গারপ্রিন্টস লাগবেই না ধরে রাখো, হালকা ফোনটি লাগবে। হ্যান্ড ফিলটা দারুণ আছে, গ্রিপটাও দারুণ আসবে, যেহেতু সাইড কর্নারগুলো রাউন্ডেড করা আছে, তো গ্রিপটাও দারুণ আসবে। পুরো মিনিমালিস্ট ডিজাইন যেটাকে বলা হয়, সেটা সেরকম ডিজাইন এই ফোনটিতে পেয়ে যাবে। আর ফোনটিতে 8 mm থিকনেস আছে। 7100 mAh ব্যাটারি থাকার পরেও থিকনেস কিন্তু কন্ট্রোলেই আছে। তো ডিজাইনের দিক থেকে পুরো ক্লিন সিম্পল লুকটাই লাগবে। তবে অনেকটাই কিন্তু অনেক সময় iPhone 16-এর মতোই লাগছে। তো ডিজাইনটা দেখবে, যারা হয়তো iPhone 16 দেখেছো তারা বুঝতে পারবে, মনে হবে যেন iPhone 16-এর কোনো একটা মডেল হবে, তো সেই রকম কিন্তু লাগবে। সিম্পল কিন্তু বেস্ট ইন্টারেস্টিং ডিজাইন এটা। তো এই ফোনটিতে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাসের AMOLED ডিসপ্লে আছে। আর OnePlus-এর AMOLED ডিসপ্লে কিন্তু কোয়ালিটি খুব ভালো হয়, ব্রাইটনেসটা সেই লেভেলের আছে। HDR10+-এর সাপোর্ট আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, যেটা রিফ্রেশ রেটে তোমাদের টাচিং এক্সপিরিয়েন্সটাও সুপার। আর OnePlus-এর নর্ড সিরিজ বলো, OnePlus-এর নাম্বার সিরিজ বলো, টাচিং এক্সপিরিয়েন্স, হ্যান্ড ফিল, এগুলো কিন্তু সবসময়ের জন্য OnePlus তার ব্র্যান্ড কিন্তু বজায় রেখেছে, এখনও পর্যন্ত বজায় আছে। তো 1300 নিটসের HBM আছে, যেটা এই ফোনটিতে আউটডোরের ক্ষেত্রে খুব অসুবিধা হবে না। মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স সুপার হবে, 4K HDR মোডে তোমরা ভিডিও দেখতেও পাবে। তো সেই ব্রাইটনেসের দিক থেকে AMOLED ডিসপ্লে এই ফোনটিতে সুপার কোয়ালিটি দিচ্ছে। 1430 নিটসের পিক ব্রাইটনেস আছে এবং 1300 নিটসের HBM আছে। তো HBMটা 1300 নিটসে থাকার জন্য তোমরা আউটডোরেও ফোনটিকে আরামসে ইউজ করতে পারবে, খুব দারুণভাবে ইউজ করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি ইনডোর আউটডোরে সমস্ত রকমভাবে টেস্ট করেছি। আর HDR 4K HDR মোডে তো ইউটিউবে ভিডিও দেখতে পাবে,
নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এগুলো তো সুপারভাবে চলবে, কোনো রকম অসুবিধা নেই। আর ফোনটিতে সামনে কোন প্রোটেকশান দিয়েছে যেটা কোম্পানি থেকে ক্লিয়ারলি বলেনি, তবে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 94.1% আছে। ফোনটিতে গ্লাস ব্যাগ নেই, ফোনটিতে কিন্তু প্লাস্টিক ব্যাগ। এটা একটু হয়তো প্রাইস কাট হয়েছে, তবে ওভারঅল বলতে পারি এটা একটা নাইস ডিসপ্লে। কিন্তু সবথেকে যেটা খারাপ দিক আমার লেগেছে, এই ফোনটিতে মোনো স্পিকার দিয়েছে। কারণ এখনকার দিনে মোনো স্পিকার কে ইউজ করে ভাই? মোনো স্পিকার এই ফোনটিতে দিয়েছে, ডুয়েল স্পিকার দেয়নি। সিঙ্গেল স্পিকারে কোয়ালিটি লাউড আছে, কিন্তু মোনো স্পিকার দিয়েছে। তো এটা একটা বড় প্রাইস কাট। মানে প্রসেসরে যদি দেখা হয়, Dimensity 8350 এর প্রসেসর আছে, যেটা এইসব বাজেটের ক্ষেত্রে কিন্তু ভালো প্রসেসর। 4 nanometer বেস্ট প্রসেসর, গেমিং আরামসে চলবে, গেমিং কিন্তু খুব স্মুথলি চলবে। 1.5 মিলিয়নের কাছাকাছি অন্তত স্কোর পেয়ে যাবে। এটা 25,000 টাকা বাজেট ফোন দিয়ে দিক থেকে গুড, ডিসেন্ট নয়, ডিসেন্ট থেকে বেটার হবে। মানে নট CE 4 এর সাথে কম্পেয়ার করি, তাহলে পারফরমেন্সের দিক থেকে কিন্তু 80 থেকে 90% পারফরমেন্স জাম্প পেয়েছে। মানে অনেকটা আপগ্রেডেড, 80 থেকে 90% আপগ্রেডেড সেই প্রসেসরের তুলনায়। নট CE 5 এর প্রসেসরটা অনেকটাই আপগ্রেডেড। আর এই ফোনটিতে 7100 mAh ব্যাটারি, যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম, 7100 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং আছে। তো এত বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং, মানে ব্যাটারি ক্যাপাসিটি এই ফোনটিতে আরামসে 1.5 দিন 2 দিন চলে যাবে। যদি তুমি নর্মাল ইউজ করো বা হেভি ইউজ করো, হেভি ইউজে একদিনে চলে যাবে, কিন্তু নর্মাল ইউজে 1.5 দিন 2 দিন তো আরামসেই। তাই এই ফোনটিতে 3টি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে পেয়ে যাবে, 3টি ভেরিয়েন্ট। 8/128 GB, মানে 8 GB RAM 128 GB স্টোরেজ, 8/256 GB স্টোরেজ, আর একটা হচ্ছে 12/256 GB স্টোরেজ। প্রাইসগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিব, তোমরা চেক আউট করে নেবে। এই ফোনটিতে LPDDR5X এর র্যাম টাইপ আছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ আছে। মানে ভাবো সব কিছু কিন্তু লেটেস্ট এবং আপগ্রেডেড। এই LPDDR5X এর র্যাম টাইপ মানে বুঝতেই পারছো কতটা স্মুথ এক্সপিরিয়েন্স হবে, আর র্যাম ম্যানেজমেন্ট সুপারভাবে। মানে নট CE 4 সেটাতে LPDDR4X এর র্যাম টাইপ ছিল, এটাতে LPDDR5X এর র্যাম টাইপ। তো এটার জন্য এই যে স্পিডটা কিন্তু দারুণ হচ্ছে। আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ, মানে এরকম বাজেটে সবাই 3 দেয়, 2.2 দিয়ে, কিন্তু এই ফোনটিতে 3.1 এর স্টোরেজ টাইপ আছে। অ্যাপ ওপেনিং ক্লোজটা আরও স্মুথ হবে, অ্যাপ ওপেনিং ক্লোজে অ্যানিমেশন সুপার হবে এবং টাইমটাও কম লাগবে। ফোনটিতে বিভিন্ন রকমের গেম, COD বলো, BGMI বলো, সব রকমের গেম কিন্তু পুরো স্মুথ এক্সপিরিয়েন্স হবে। আমি আগেই বলেছি 120 FPS তোমরা COD খেলতে পারবে এবং 90 FPS তোমরা BGMI খেলতে পারবে এবং স্মুথলি চলবে। তো গেমিং এক্সপিরিয়েন্স এই ফোনে কিন্তু ঠিকই আছে। আর হিট অত বেশি নেই, হিট কন্ট্রোলে আছে, থার্মাল পুরো কন্ট্রোলে আছে এই ফোনটিতে। তো হিটের দিক থেকে কোনো রকমের সমস্যা নেই, গেমিং এক্সপিরিয়েন্স ভালো আছে। এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট পেয়ে যাবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে, মানে লং আপডেট পেয়ে যাবে। আর ফোনটিতে নিজের ডায়লার আছে, তো কল রেকর্ডিংয়ে কোনো অসুবিধা হবে না, তো গুগল ডায়লার নেই। আর ফোনটিতে সমস্ত রকমের AI ফিচার্স পেয়ে যাবে, AI কল অ্যাসিস্ট, যেটা মানে AI সাহায্যে কলের বিভিন্ন ভাষায় তোমরা ট্রান্সফার করতে পারবে। তারপর সাইকেল টু সার্চ, AI আনব্লেয়ার, রিফ্লেকশন ইরেজার, এগুলো তো আছেই। আর এই ফোনটিতে থার্ড পার্টি অ্যাপস আছে। যেহেতু কেন থার্ড পার্টি অ্যাপস আছে, আগেকার OnePlus যেটা OxygenOS ছিল, সেই OxygenOS-এর এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে পুরো ডাউন। সেই কালার ওয়েসের সাথে মিক্সড হয়ে একবারে ফালতু এক্সপিরিয়েন্স করে দিয়েছে। মানে কালার ওয়েস খারাপ আমি বলছি না, কালার ওয়েসও ভালো। OxygenOS-এর যে এক্সপিরিয়েন্সটা ছিল, স্মুথ এক্সপিরিয়েন্সটা, তো এখন OnePlus-এর OxygenOS-এর সাথে কালার ওয়েস কম্বাইন হয়ে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আর নেই। তো কম্বাইন করাটা দরকার ছিল না, যদিও কম্বাইন করেছে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা এখন আমার সেরকম লাগে না। তাও এই ফোনটিতে OxygenOS আছে, তাও OxygenOS আছে Android 15 আপডেটের সাথে, তো আছে ঠিক আছে, কিন্তু অনেক কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবে যেটা আগে থাকতো না, এখন প্রি ইনস্টল অ্যাপ আছে। কেন যে দেয় 25-26 হাজার টাকা বাজেটে এই প্রি ইনস্টল অ্যাপ, তো সেগুলো তোমাকে আনইনস্টল করে ফোনটিকে ইউজ করতে বেশি ভালো লাগবে। আর এই ফোনটিতে কোনো NFC নেই, কিন্তু সব রকমের সেন্সার আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। IP65 তো আছে, যেটা হয়তো হ্যাঁ IP68 69 থেকে একটু ডাউনগ্রেড বলতে পারো, কারণ এখনকার ট্রেন্ড চলছে IP68 এবং 69 আসার, কিন্তু এই ফোনটা IP65 এর রেটিংস আছে। সেই ফোনটা IR ব্লাস্টার আছে, আর USB 2.0 আছে। তো USB 2.0 এর স্পিডটা একটু কম পাবে। আর এবার বলবো ক্যামেরা নিয়ে, কারণ OnePlus-এর ফোন তো ক্যামেরা স্পেশাল আছে, কিন্তু এই ফোনটিতে ক্যামেরা ডিসেন্ট বলতে পারো। আমি ক্যামেরা এক্সপিরিয়েন্স করেছি পুরোটাই, ভিডিও করেছি, তোমাদের স্যাম্পেলগুলোও দেখাবো। তো ক্যামেরা কিন্তু ডিসেন্ট কোয়ালিটির আছে। তো ক্যামেরাতে সেট আপটা আগে বলে দিচ্ছি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, যেটা সোনির LYT 600-এর সেন্সার আছে। তো 50 মেগাপিক্সেলের সেন্সার কিন্তু মেন ক্যামেরা যেটা খুব ভালো কাজ করবে। আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার, যেটা ওমনিভিশনের সেন্সার। তো এটা নর্মাল বলতে পারো। ফটো কোয়ালিটি ডিসেন্ট, আমি সেলফিও তোমাকে দেখাচ্ছি এবং মেন ক্যামেরাতে ফটোগুলোও দেখাচ্ছি, ডিসেন্ট। 25-26 হাজার টাকা কোয়ালিটিতে ঠিকই আছে। তো আউটপুটের দিক থেকে, ফটো কোয়ালিটির দিক থেকে ওকে টাইপ। ফটো তোলার সময় হালকা একটু কালার শিফট হবে, একটু বিউটিফাই হবে, কিন্তু পুরো ন্যাচারাল তো নেই। ন্যাচারাল রাখার চেষ্টা করছে, কিন্তু ন্যাচারাল তো নেই, জানি না আপডেটের মাধ্যমে ঠিক হতেও পারে। মোটামুটি AI কাজ করছে, হালকা চোখে লাগার মতো ফটো আসছে, সেগুলো ঠিক আছে। ডায়নামিক রেঞ্জ ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তবে নর্মাল ফটোশ্যুট, মানে যেটা ডে লাইটে, সেগুলো কিন্তু দারুণ আসবে। মানে লো লাইট এলে
ক্যামেরাটা একটু বিট্রে করে যাবে, কালার শিফটিং হবে, কিন্তু নর্মাল লাইটে ফটো কোয়ালিটি কিন্তু দারুণ আসবে। আর এই ফোনটিতে সব রকম ফিচার্স পেয়ে যাবে, যেরকম ওয়ানপ্লাসের ফোনে সব রকম ফিচার্স থাকে ক্যামেরাতে, সেরকম সব রকম ফিচার্স এই ফোনটিতে পেয়ে যাবে। তো যেরকম আছে মানে প্রো মোড, ভিডিও মোড, ফটো মোড, নাইট মোড, হাই রেজুলেশন, প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল ভিউ মোড, এগুলো সব কিন্তু আছে। ট্রু রিভিউ বলতে হয়, যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজো তাহলে এই ফোনটিকে স্কিপ করে দাও। ওয়ানপ্লাসের ইউজাররা ক্যামেরাকে একটু ভালোভাবে দেখে, কিন্তু সেই রকম ক্যামেরা কিন্তু এই ফোনটিতে পাবে না। সেই ক্যামেরার কোয়ালিটি কিন্তু ডিসেন্টই আছে, ক্যামেরা সেন্ট্রিক ফোন কিন্তু এটা নয়। ওভারঅল এটা একটা অলরাউন্ডার ফোন, সেটা ঠিক আছে, ব্যাটারি ক্যাপাসিটি, ডিসপ্লে, পারফরমেন্স এগুলো ঠিক আছে, কিন্তু পুরোপুরি যে ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে, যে ক্যামেরা একেবারে গুড কোয়ালিটি হবে, ওয়ানপ্লাসের সেই ঐতিহ্য বজায় রাখবে, সেরকম কিন্তু নয়। ক্যামেরা কোয়ালিটি এই ফোনটিতে আমার ডিসেন্টই লেগেছে। ভিডিওতে এই ফোনটিতে 4K 60 fps তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে, যেটা প্রাইমারি ক্যামেরাতে মানে মেন ক্যামেরাতে হয়ে যাবে। 4K 60 fps এর কোয়ালিটিও তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো কোয়ালিটি। কালার শিফটিং কিন্তু অত বেশি নেই, মোটামুটি গ্রিনিশ টাইপের ভিডিও কোয়ালিটি, মোটামুটি মানে ডিটেলস কোয়ালিটি তো আছে। 1080p 60 fps এ তোমরা সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে পারবে, যেটার কোয়ালিটিও তোমরা দেখতে পাচ্ছ, খুব দারুণ বলবো না, তবে ডিসেন্ট আছে এবং ডিটেলিংও ঠিকই আছে। ওর ওয়াইফাই 6 এবং 10টি 5G ব্যান্ড আছে, কানেক্টিভিটি ঠিক আছে, নেটওয়ার্ক কোয়ালিটিও ঠিক আছে। ডিসপ্লেটা কিন্তু হাইব্রিড, তো এটা কিন্তু দারুণ ব্যাপার, একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড বা দুটো সিম কার্ড ঢোকানো যাবে ফোনটিতে। তো এই ফোনটির বেস ভেরিয়েন্ট যেটা 8GB র্যাম 128GB স্টোরেজ, সেটার দাম কিন্তু 25,000 টাকায় লঞ্চ করেছে, তোমরা তবে 22-23 হাজার টাকায় পেয়ে যাবে। তো 22-23 হাজার টাকা যদি বাজেট ধরা হয়, তাহলে এই ফোনটিতে অনেক কিছু স্পেশাল পেয়ে যাচ্ছ, যেরকম ক্যামেরা হয়তো ডিসেন্ট আছে, কিন্তু ডিসপ্লে অনেকটাই স্পেশাল, পারফরমেন্স অনেকটাই স্পেশাল, সবথেকে বড় স্পেশাল হচ্ছে এই ফোনটিতে ব্যাটারি 7100 mAh ব্যাটারি, তো এগুলো কিন্তু স্পেশাল আছে। যদিও ক্যামেরা ডিসেন্ট বলেছি, সেটাকে যদি একটু এড়িয়ে যাওয়া যায়, কিন্তু 22-23 হাজার টাকায় ওভারঅল একটা গুড ফোন, ভ্যালু ফর মানি ফোন। তো কারো যদি 22-23 হাজার টাকা বাজেট থাকে, তাহলে আরামসে এই ফোনটিকে চেক আউট করতে পারবে ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালুর সাথে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, পুরো ভিডিওটা মায়াপুর লোকেশনে শ্যুট হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম নতুন নতুন লোকেশনে ভিডিও কিন্তু পরবর্তীকালে আরও আসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। মায়াপুরও দেখা হবে, তার সাথে ফোনটার ব্যাপারেও জানা হবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, পরে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।